বাংলাদেশের মতো বিস্ময়কর দেশ এই পৃথিবীতে কিন্তু আর দুইটা নাই। এটা অনেকে আমার কথার হয়তো নিহিতার্থ ধরতে পারে না, কিন্তু আমি অনেক গবেষণা করে দেখছি, অনেক চিন্তা ভাবনা করে দেখছি। পৃথিবীতে সর্ব ধরনের যত কিছু আছে তার থেকে কিছু কিছু অনন্য বৈশিষ্ট্য আছে এই পৃথিবীর মধ্যে। তার মধ্যে সেই অনন্য বৈশিষ্ট্যগুলো শুধুই মাত্র বাংলাদেশের মধ্যে আছে, এটা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। এবং আমার ধারণা এই পৃথিবীর বাইরে অন্য কোনো নক্ষত্র জগতে যদি কোনো গ্রহ ট্রহ থাকে এবং সেখানে যদি কোনো ওই সভ্যজীব জগতের অস্তিত্ব তৈরি হয় এবং তারাও যদি সমাজ তৈরি করে, রাষ্ট্র তৈরি করে, তাহলেও সেখানে এই বাংলাদেশের যে অনন্য আনপ্যারালাল যে ক্রাইটেরিয়া আছে এইগুলো সেখানে পাওয়া যাবে না। অনলি বাংলাদেশ গট দিস স্পেসিফিক ক্রাইটেরিয়া হুইচ ইজ আনপ্যারালাল টু এনি আদার ক্রাইটেরিয়া। ঘটনাটা হচ্ছে যে দেখেন, এখানে এই একটা ফটো কার্ড আমি দেখছি, এখানে লেখা কি 140 কোটি ভারতীয়র মধ্যে একজনও বাংলাদেশের দালাল নেই। আচ্ছা, অথচ 20 কোটি বাংলাদেশের মধ্যে 5 কোটি ভারতের দালাল। কথাটা এই অতি তাৎপর্যপূর্ণ। এই কথাটা কে বলছে? আসিফ আকবর। তো আসিফ আকবরকে একদিন আমরা জানতাম সে একজন শিল্পী, গান টান গায়। এই বাংলাদেশের চলচ্চিত্রে অনেক গান টান আগে গাইতো এবং কিছু কিছু গান বেশ ভালো হিটও করছিল। তো এখন গান গাওয়া কি ছেড়ে দিল না কি কে জানে। বাট তার বর্তমান পরিচয় হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে বিসিবির একজন ডিরেক্টর। তো সে এই কথাগুলো বলছে। তো এই কথা থেকে আমি এত বড় কথা কি কারণে বললাম যে বাংলাদেশের যে কিছু ক্রাইটেরিয়া আছে, আনপ্যারালাল ক্রাইটেরিয়া, যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। কেন এই কথাটা বললাম? আসলে মানে ক্রাইটেরিয়াটা হলো, এক নম্বর যেটা আমি বলতেছি সেটা হলো যে এই বাংলাদেশই একমাত্র দেশ পৃথিবীতে যেখানে অনেক অযোগ্য লোকজন বিভিন্ন উচ্চ পদ এবং যোগ্য চেয়ারে বসে আছে। একেবারে আমার মনে হয় যে যেহেতু আমি বাংলাদেশের মানুষ এবং বিভিন্নভাবে আমি বাংলাদেশের বিষয় আসা জানি, আমার কাছে মোর দ্যান 90%ই মনে হয় যে অযোগ্য লোকজন বিভিন্ন বড় বড় পজিশনে বসে আছে। এখন অনেকে বলবে যে কেন, যোগ্য লোক কি নাই এই বাংলাদেশে কোথাও? ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় আছে, এক অনন্য বৈশিষ্ট্যে আছে যে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে কোনো যোগ্য লোক কোনো যোগ্য চেয়ারে বসালে সেও কিন্তু অযোগ্য হয়ে যায়। আপনারা কি শুনে আশ্চর্য হলেন, তাই না? অর্থাৎ আমি প্রথমে বললাম যে অযোগ্য লোকরা বিভিন্ন যোগ্য পোস্টে বসে আছে, বাট বাংলাদেশই একমাত্র দেশ পৃথিবীতে যেখানে কোনো যোগ্য লোককে আপনি যদি একটা তার যোগ্য চেয়ারে বসান, মানে যোগ্য পজিশনে বসান, সে কিন্তু 2-4-5 দিনের মধ্যে অযোগ্য হয়ে যাবে। হি উইল প্রুভ হিমসেলফ ওয়ার্থলেস, একেবারে কমপ্লিটলি। প্রমাণ, নগদানগদি প্রমাণ, ডক্টর মোহাম্মদ ইউনূস, রাইট? এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশের মানুষ প্রচুর আদিক্ষেতা করত। বিশেষ করে শেখ হাসিনার আমলে বহু লোকজন বলতো যে শেখ হাসিনা কতদূর কি পড়াশুনো করছে, কি তার জ্ঞানগম্যি কত, তার অধীনে বাংলাদেশের। যদিও বাস্তবে আমরা দেখছিলাম যে বাংলাদেশের অনেক বাধ্যত অনেক ইনফ্রাস্ট্রাকচারাল মানে অবকাঠামোগত উন্নতি হচ্ছিল, এগুলো আমাদের চোখের সামনে আমরা দেখি। কিন্তু যার ফলে যে মানুষ অসন্তুষ্ট, বিশেষ করে বাংলাদেশের মানুষকে আপনি কোনোভাবেই সন্তুষ্ট করতে পারবেন না। শেখ হাসিনা যদি বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের বাড়ি যদি সোনায় মুড়েও দিত, তাহলে বাংলাদেশের মানুষ যে শেখ হাসিনাকে খুব পছন্দ করতো তা না। হ্যাঁ, কিছু লোক তো অবশ্যই করতো, বাট একটা বিরাট সংখ্যক মানুষই কিন্তু শেখ হাসিনাকে পছন্দ করতো না এবং তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য তারা চেষ্টা পায়, তারা করতো। অর্থাৎ তখন শেখ হাসিনার 15-16 বছরের শাসনের আমলে বাংলাদেশের অনেক শিক্ষিত লোকজন, মানে যাদেরকে আমরা বলি শিক্ষিত, তারা কিন্তু অনেকে বলা করতো যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস একটা যোগ্য লোক, আন্তর্জাতিক পরিসরে তার বিরাট যোগাযোগ আছে, পরিচিতি আছে, নোবেল লরিয়েট। ইফ হি ইজ ইন পাওয়ার অফ বাংলাদেশ হি ক্যান চেঞ্জ বাংলাদেশ এন্টায়ারলি, হি ক্যান টার্ন বাংলাদেশ ইন্টু সিঙ্গাপুর, একথাই বলতো। এবং খোদ
ডক্টর মোহাম্মদ ইউনূসও বলতো যে বাংলাদেশকে আমি সিঙ্গাপুর বানা দিতে পারি, তাই না? অতঃপর 2024 সালে 5 আগস্ট অভ্যুত্থান করে বাংলাদেশের জনগণ কিন্তু ইউনূসকে ক্ষমতায় বসালো, রাইট? এবং বসানোর পরে দেখেন একটা যোগ্য লোক মনে করছিল, খালি বাংলাদেশের লোকজনই মনে করেছে তা না, পৃথিবীর অনেক দেশের লোকজনও মনে করেছিল যে Dr. Mohammad Yunus is the best competent person to rule Bangladesh, and that's why each and everybody of Bangladesh wanted him to be in power, to be the chief advisor, equivalent to Prime Minister of Bangladesh, right? পৃথিবীর বিভিন্ন দেশের লোকজনও কিন্তু তাই ভাবছিল। বাট আমার মনে হয় যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এত অযোগ্য, এত অথর্ব এবং এত ক্ষতিকর শাসকে বাংলাদেশের 55 বছরের ইতিহাসে আর আসে নাই। বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস মিনিমাম অন্তত 20 থেকে 25 বছর পিছনে ঠেলে দিয়ে গেছে। অনেকে বলতে পারে যে না না, কিসের 20-25, আসলে 50 বছর পিছনে ঠেলে দিয়ে গেছে। তো যাদেরকে আমরা যোগ্য লোক মনে করি তারাও দেখা যায় যে যোগ্য চেয়ারে বসলে অযোগ্য হয়ে যায়। তো এইখানে এই যে আসিফ আকবর বলছে যে ভারতে, দেখেন আমি প্রথমে বলছিলাম না যে মানে এদের আসলে কথাবার্তার কোনো ইয়ে নেই। তো ভারতের 140 কোটি ভারতীয়ের মধ্যে একজনও বাংলাদেশের দালাল নেই। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হলো তাহলে দালাল কেন তৈরি হয়? পৃথিবীর বিভিন্ন দেশে দালাল অন্য জায়গায় তৈরি হয়, ইটস রাইট, কিন্তু কেন তৈরি হয়? যারা শক্তিশালী দেশ, যারা টাকা পয়সা খরচ করতে পারে, তাই না, তাদেরই দালাল হয়। আমেরিকার দালাল হয়, রাশিয়ার দালাল হয়, চায়নার দালাল হয়, এমনকি ইসরায়েলেরও দালাল হয়, কারণ এরা টাকা পয়সা দিতে পারে। এখন ভারতেরও তো দালাল হতে পারে, কারণ ওরাও তো টাকা পয়সা খরচ করে, ওই যে কিন্তু বাংলাদেশের কি টাকা টুকা আছে নাকি যে দালাল পুষবে অন্য দেশে? আর যদি পোষেও তাতে ফায়দাটা কি? কোনো ফায়দা তো নেই। অর্থাৎ ভারতের কোনো লোক তো বাংলাদেশের দালাল হবে না। কিন্তু তারপরেও আসিফ আকবর একটা কথা বলছে যে অথচ 20 কোটি বাংলাদেশের মধ্যে 5 কোটি ভারতের দালাল। কিন্তু সে তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছে, বাংলাদেশে 20 কোটির মধ্যে যদি 5 কোটি ভারতের দালাল হয় তো বাংলাদেশে পাকিস্তানের দালাল কয়জন? সেটা তার বলা উচিত ছিল না? সেটা তো তার বলা উচিত ছিল না, সেটা সে বলে নাই কেন? এবার বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? এই হলো বাংলাদেশের মানুষের মন মানসিকতা। আর ইন্টারেস্টিং ব্যাপার যেটা ওই যে বললাম যে দালাল যে কোনো দেশের হয়, সেখানে পয়সার একটা খেলা থাকে, ক্ষমতার একটা খেলা থাকে, তাই না? ভারতের দালাল যদি বাংলাদেশের কিছু লোকজন হয়, তারা ক্ষমতায় যেতে পারে, টাকা পয়সা পায়, কত রঙ্গ তামাশা। কিন্তু বাংলাদেশের এক দালাল যদি ভারতে কেউ হয়, তো সে কি টাকা পয়সা পাবে? সে কি ক্ষমতায় যাবে? না, যাবে না। সো বাংলাদেশে তো দালাল হয় না, আফগানিস্তানে তো দালাল হয় না, কি হয়? যাকে কি আর বলি, এদের কথাবার্তা শুনলে খুবই মানে হতাশ হতে হয় যে আসলে বাংলাদেশটা মানে অনন্য কিছু বৈশিষ্ট্যের দেশ, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যাবে না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।